তুড়ি মেরে ভুঁড়ি বা বট পরিষ্কার। লেবুর রস দিয়ে মাত্র কয়েক মিনিটে আপনারা কিভাবে গরু বা খাসির বটটা পরিষ্কার করে নেবেন, আজকে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো প্রকার চুন বা ব্লিচিং পাউডার ছাড়া শুধুমাত্র লেবুর রস দিয়ে আপনারা কিভাবে মাত্র কয়েক মিনিটে বট বা ভুঁড়িটা পরিষ্কার করে নেবেন, সেটার নিনজা টেকনিকটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই যেহেতু কোরবানির ঈদ আসছে, আপনারা কিন্তু এই গরুর বট বা ভুঁড়িটা পরিষ্কার করা নিয়ে অনেক বিপাকে পড়ে যান। খেতে অসম্ভব মজার এই গরুর বট বা ভুঁড়িটা কিন্তু পরিষ্কার করা এখন খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে বট বা ভুঁড়ির যে বাজে স্মেলটা আছে সেটা কিভাবে দূর করা যায় সেটিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটা একদমই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার বেশ উপকারে আসবে। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই এখানে আমি 4 থেকে 5 পিস গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। আমি এই গরুর ভুঁড়িগুলোকে আগেই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে ভুঁড়ি বা বটটা পরিষ্কার করতে সুবিধা হবে। আপনারাও এই গরুর ভুঁড়ি বা বটগুলোকে একটা বটির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। টুকরো করে নেয়ার পরে প্রতিটা ভুঁড়ির টুকরোকে এভাবে কলের নিচে পানির সাহায্যে খুব ভালো করে সময় নিয়ে ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কারণ ভুঁড়ির এই উপরের অংশের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকতে পারে, তাই আগে সেগুলোকে অনেক বেশি পরিমাণ পানির সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ভুঁড়ির অপর সাইডেও এরকম চর্বির অংশ থাকতে পারে, সেই চর্বিগুলোকেও এরকম হাতের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ভুঁড়ির টুকরোকে খুব ভালো করে কলের পানির সাহায্যে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাত্রে বেশ অনেকটাই পানি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর পানিগুলো যখন এরকম গরম হয়ে যাবে, তখন এখানে আমি একটা লেবুকে এরকম স্লাইস করে কেটে খোসাসহ এই গরম পানির মধ্যে দিয়ে দিব। এবারে এই পানির মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে এই পানিগুলোকে একেবারে টকবক করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার পানিগুলো খুব ভালো করে ফুটানো হয়েছে। এবারে এই ফুটানো গরম লেবু পানি থেকে কিছুটা পানি আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর যে বাকি পানিটা থাকবে সেটা কিন্তু চুলাতে রেখে দিব আমি একদম লো আঁচে। এবারে এই গরম পানির মধ্যে সাথে সাথেই আমি একটা ভুঁড়ির টুকরোকে দিয়ে দিব। ভুঁড়ির যে কালো অংশটা রয়েছে সেটা আমি এরকম পানির নিচে দিয়ে দিব। এবারে আমি এই ভুঁড়িটাকে গরম পানির মধ্যে চুবিয়ে রাখবো 7 থেকে 8 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ডের বেশি সময় কিন্তু এই ভুঁড়িটাকে এই গরম পানির মধ্যে রাখা যাবে না। আমরা সবাই কিন্তু এই ভুলটা করে থাকি। আমরা অনেকেই অনেকক্ষণ সময় পর্যন্ত ভুঁড়িটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে ভুঁড়িটা রাবারের মতো হয়ে যায়, তখন আর কিন্তু পরিষ্কার করা যায় না। তাই ঘড়ি ধরে মাত্র 10 সেকেন্ডের জন্য এই ভুঁড়িটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো 10 সেকেন্ড পর আমি ভুঁড়িটাকে গরম পানি থেকে তুলে নিচ্ছি। এবারে একটা হাতের সাহায্যে ভুঁড়িটাকে এভাবে ধরে আরেকটা চামচের সাহায্যে ভুঁড়িটাকে এভাবে আঁচড়ে নিয়ে ভুঁড়ির কালো অংশগুলোকে পরিষ্কার করে নিতে হবে। চুলায় যে পানিটা দিয়েছি সেই অনেকগুলো পানির মধ্যেও কিন্তু ভুঁড়িটাকে চুবাতে যাবেন না, তাহলেও কিন্তু চুলার তাপে ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আর ময়লাটা পরিষ্কার হবে না, তখন কিন্তু ময়লাটা ভুঁড়ির সাথে একেবারে আটকে যাবে। তাই অবশ্যই একটুখানি পানি আলাদা করে নিয়ে একটি একটি করে ভুঁড়ি অল্প পানির মধ্যে চুবিয়ে রাখবেন এবং অবশ্যই একটা একটা করে পরিষ্কার করবেন। একত্রে সবগুলো ভুঁড়ি দিয়েও কিন্তু পরিষ্কার করতে যাবেন না, তখনও কিন্তু এই ভুঁড়িগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন না। অর্থাৎ একটা একটা করে ভুঁড়ি আলাদা আলাদা বাটির মধ্যে দিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার একটা ভুঁড়ির টুকরা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে আবারও কলের পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিব। কলের পানির সাহায্যে ধোয়ার সময় আমি এক্সট্রা যে ময়লাগুলো থেকে গিয়েছিল সেগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার একটি ভুঁড়ির টুকরা খুব ভালো করেই পরিষ্কার করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ভুঁড়িটা কতটা পারফেক্টভাবে পরিষ্কার করা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এবারে আমি আপনাদেরকে আরও একটি ভুঁড়িও পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আগের নিয়মে আবারও মিক্সিং বোলের মধ্যে গরম পানিটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একেবারে ফুটন্ত গরম পানিটা নিচ্ছি। এবারে এই গরম পানির মধ্যে সেম নিয়মে আমি আরও একটা ভুঁড়িও দিয়ে দিচ্ছি। অনেকেরই মনে হতে পারে এরকম ভুঁড়িটা পরিষ্কার করা অনেক টাফ, তবে আজকে আমি আপনাদেরকে এই খাঁচা কাটা ভুঁড়িটাও পরিষ্কার করে দেখিয়ে দিব। সেজন্য এটাকেও আমি এই গরম পানির মধ্যে রেখে দিব 10 থেকে 12 সেকেন্ডের জন্য। তো 10 থেকে 12 সেকেন্ড পর আমি এই ভুঁড়িটাকেও এই গরম পানি থেকে তুলে নিচ্ছি। এবারে এই ভুঁড়িটাকেও আমি আগের নিয়মে এরকম একটা চামচের সাহায্যে আঁচড়ে নিয়ে ভুঁড়ির কালো অংশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা একটু খাঁচ কাটা ভুঁড়ি, তাই এটা পরিষ্কার করতে সময় একটু বেশি লাগবে, তবে একটু সময় নিয়ে করলে এটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে পরিষ্কার করা যায়। এভাবে চামচের সাহায্যে আঁচড়ে নেওয়ার কাজটা যত দ্রুত সম্ভব করে নিতে হবে,
তা না হলে কিন্তু এই ভুঁড়িটা পরিষ্কার করা একটু কঠিন হয়ে যাবে। তো আমার এই খাঁজ কাটা ভুঁড়িটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে এই ভুঁড়িটাকেও আমি কলের পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে আরও ভালো করে পরিষ্কার করে নিব। এখন আমি আরও একটা ভুঁড়িও সেম প্রসেসে পরিষ্কার করে নিচ্ছি। এই ভুঁড়িটাকে আমি এভাবে ছুরির সাহায্যে আঁচড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই ভুঁড়িটাকেও সেমভাবে পরিষ্কার করে নিয়ে তারপর কলের পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি একইভাবে সবগুলো ভুঁড়িকেই পরিষ্কার করে নিয়েছি। আমি যে গরম পানির মধ্যে লেবু দিয়েছিলাম, লেবু দেওয়ার কারণে লেবুটা ব্লিচিংয়ের কাজ করবে, আর ভুঁড়ির মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা লেবুর কারণে চলে যাবে। আর লবণটা দেওয়ার কারণে ভুঁড়ির উপরের কালো অংশটা লবণের কারণে নরম হতে সাহায্য করবে। পরিষ্কার করে নেওয়ার পর ভুঁড়িগুলোকে আমি একটা বটির সাহায্যে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি এই টুকরো ভুঁড়িগুলোকে সিদ্ধ করে নিব, যেন ভুঁড়ির মধ্যে যে বাজে স্মেলটা রয়ে গিয়েছে সেটা যেন ভালোভাবে চলে যায়। সেজন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এবারে এই পানির মধ্যে আমি আবারও একটা লেবুকে স্লাইস করে চিপে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই লেবুটা দেওয়ার কারণে ভুঁড়ির মধ্যে আর এক্সট্রা কোনো গন্ধই থাকবে না। আর এ পর্যায়ে দিয়ে দিব এই পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লেবুর রসটা দেওয়ার কারণে ভুঁড়ির মধ্যে আর এক্সট্রা কোনো গন্ধই থাকবে না। এরপর পানিগুলো যখন ফুটে উঠবে তখন আমি এখানে কেটে রাখা সবগুলো ভুঁড়ির টুকরোকে দিয়ে দিব। এখন এই গরম পানির মধ্যেই আমি এই সবগুলো ভুঁড়িকে প্রায় 30 মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে একটু সময় নিয়ে খুব ভালো করেই ভুঁড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার সময় কিন্তু কোনোভাবেই লবণ দেয়া যাবে না। লবণ দেওয়ার কারণে কিন্তু ভুঁড়ির যে আষ্টে গন্ধটা রয়েছে সেটা কিন্তু যাবে না। শুধুমাত্র লেবুর রস আর হলুদের গুঁড়া দিয়েই এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ফিরে এলাম প্রায় 30 থেকে 35 মিনিট পর। এখন কিন্তু আমার এই ভুঁড়িটা খুব ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই পানির থেকে এই সবগুলো ভুঁড়িকে তুলে একটা বাটিতে উঠিয়ে নিব। ভুঁড়িগুলোকে গরম পানির থেকে তুলে এ পর্যায়ে আমি একটা এরকম স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন কিন্তু আমার এই ভুঁড়ির মধ্যে কোনো বাজে স্মেল নেই। এবারে এই ভুঁড়িগুলোকে ভুনা করার পালা। খুবই বেশি পরিমাণ টেস্টি করে কিভাবে এই ভুঁড়িটাকে ভুনা করা যায় তার রেসিপি খুবই শীঘ্রই আমার চ্যানেলে আসবে। সেই রেসিপিটাও আপনারা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি চেষ্টা করেছি সব ধরনের টিপস সহ এই ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। বরাবরের মতোই আমি আশা করছি আমার আজকের এই ভুঁড়ি পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর সামনেই যেহেতু কুরবানির ঈদ আসছে, আপনারা এই ভিডিওটা এখনই সেভ করে রাখুন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।